লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও তার বিরুদ্ধে একাডেমিক বিধি মোতাবেক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী। শিক্ষার্থীরা বলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম মেয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। এছাড়াও তিনি প্রাতিষ্ঠানিক নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নিতেন। শেষ পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরা তার অব্যাহত অপকর্মে ক্ষিপ্ত হয়ে গত 13ই আগস্ট কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ বিক্ষোভ এবং মানববন্ধন করার পদক্ষেপ নিলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী তাদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা মাননীয় জেলা প্রশাসকের সাথে আলোচনা করে কলেজের বিধি মোতাবেক একটি তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এবং সুপারিশের ভিত্তিতে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য সকল শিক্ষক মিলে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। তবে শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে দুশ্চরিত্র শিক্ষক মুজাহিদুল ইসলামকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে। শিক্ষার্থীরা বলেন, অসৎ চরিত্রের এই শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এই শিক্ষক একজন মানসিক বিকারগ্রস্ত, নারীলোভী, কুচরিত্রের মানুষ। সে ক্লাসে পর্যন্ত যৌন উত্তেজক কথা বলে। এই লোক শিক্ষকতার নামে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। তাকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত। পরীক্ষা ছিল, কয়েক মাস আগে পরীক্ষা দিতেছিলাম, আমি বেঞ্চের মাঝখানে বসেছিলাম, উনি আমার পিঠে হাত দিয়ে আমাকে সরাই দিচ্ছে। উনি একজন টিচার হয়ে মা বাবা এগুলো আমাদের সম্বোধন করে আমাদের গায়ে হাতে। একজন টিচার কিভাবে স্টুডেন্টের গায়ে হাতে বাজে ইঙ্গিতে থাকে আমাদের দিকে, আমরা এটা যথাযথ বিচার চাই। ঠিক আছে, আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে অনেকবার বিচার দেওয়া হয়েছে। জি, বুঝাই চাই, আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে অনেকবার বিচার দেওয়া হয়েছে। এটা আমরা কোনো সুস্থ সমাধান পাই নাই। ঠিক আছে, এখন যারা সামনে আসতেছে তাদের সাথে সেম একই অবস্থা করতেছে। আমরা অনেকবার প্রমাণ দিচ্ছি, আমরা নিজেরা ভুক্তভোগী, আমরা নিজেরা আসি, তারপর আমাদের প্রমাণের অভাব মনে হয়। আমরা এটা যথাযথ শাস্তি চাই আর ওনার বহিষ্কার চাই, আমাদের একটাই দাবি। ধন্যবাদ। ক্লাসে এসে আমি এত 2 বছর যাবত এখানে পড়াশোনা করছি, স্যার কোনোদিনও ক্লাসে এসে পড়াশোনা নিয়ে বিষয়ে কোনো কথা বলেন। সবসময় এইসব ব্যাপার ওইসব ব্যাপার, প্রেম, মানে মানুষ কি করছে, কার সাথে সে কি করছে, কার বিয়ে ঠিক করছে, এইসব নিয়ে আলোচনা। পড়ালেখা নিয়ে কোনো আলোচনা করেনি। প্রশ্ন, তোমরা পড়াশোনা করার দরকার নেই, তোমরা এটা করো ওটা করো, তোমাদের বিয়ে হয়ে যাবে, মানে ছেলেদের প্রসঙ্গে, মানে বিয়েলি সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করে। কোনোদিন পড়াশোনা নিয়ে কোনো বিষয়ে আলোচনা করতে স্যারের দেখিনি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি প্রশ্নের কথা তো বাদই দিব, আমাদের চরিত্র, আমাদের মেয়েদের চরিত্র নিয়ে হাত তুলতেছে। হ্যাঁ, জাস্ট আপনার খারাপ কথা বললে এটা খারাপ কথা তো বলে নাই, উনি দিলে গায়ে হাত দিচ্ছে। এবার 1 বছর আগে আমাদের এখানে ধরাও হয়েছে, ওনারে অনেকবার মাফ চাওয়ানো হয়েছে, অনেকবার ইয়ে করা হয়েছে, অনেকবার মাফ করে দেওয়া হয়েছে। যার টিচার মানুষ বদয়া লাগবো ওই হিসেবে মাফ করে দিচ্ছে। কিন্তু তারপর ওনার আধিপত্য দিন দিন যেভাবে বৃদ্ধি পাইতেছে, এটা আসলে এখন মেনে মতো। ঠিক আছে, উনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। উনি ক্লাসে আসি বলে যে তোমাদের তো পড়ালেখার কোনো দরকার নাই, পরীক্ষাটা আমি প্রশ্ন এমনি দিয়ে যাবো, পড়ালেখা করে কি করবো। এ বিষয়ে শিক্ষক মুজাহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।